হ্যালো ভিউয়ার্স, স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3 এর ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে তোমাদের লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার থেকে একটা সিন প্যাসেজ তুলে দিয়েছে। তো সিনটা তোমরা পড়ে নেবে। আমি সরাসরি অ্যাক্টিভিটি 1-এ চলে যাই। অ্যাক্টিভিটি 1টা দেখো কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। মানে ওই অল্টারনেটিভগুলোর মধ্যে যেটা ঠিক সেটা টিক করতে হবে। তো প্রথমেরটা বলেছে দ্য নেলস কস্ট, এক একটা হচ্ছে 5 পেনিস, 6 পেনিস না 7 পেনিস। তো এখানে উত্তরটা হবে 6 পেনিস। বিয়েরটা দেখো, বিফোর বিগিনিং হিজ জব আঙ্কেল পজার উড টুক অফ হিজ কোট, ড্রিঙ্ক টি, বাই সাম নেলস। তো এখানে উত্তরটা হবে টুক অফ হিজ কোট। সিয়েরটা, দ্য গার্লস উড গো আউট এগেন টু ব্রিং এ কিচেন চেয়ার, সাম মোর নেলস, দ্য কর্ডস। আনসার হবে দ্য কর্ডস। অ্যাক্টিভিটি 2টা দেখো বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং সেন্টেন্স স্টেটমেন্ট ফ্রম দ্য টেক্সট। মানে যেটা ঠিক তারপরে ট্রু হবে টি লিখতে হবে, আর যেটা ফলস স্টেটমেন্ট সেটাতে এফ দিতে হবে, আর তার এতে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো এক একটা দেখো বলছে আঙ্কেল পজার আস্কস আন্ট মারিয়া টু অ্যাসিস্ট হিম উইথ দ্য চেয়ার। এটা ফলস, কারণ সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট। বিয়েরটা, টু পার্সনস ওয়ার এঙ্গেজ টু ব্রিং দ্য নেলস। এটা ট্রু। হি উড সেন্ড দ্য গার্ল out for 6 pen of nails and then one of the boys. C, the first thing that Uncle Podger wanted was Will's hammer. Eta false. Now you go and get me a hammer. It's supporting statement. এবার চলে এসো অ্যাক্টিভিটি 3-তে। দেখো অ্যাক্টিভিটি 3-তে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেট, ওয়ান ইজ ডান ফর ইউ। তো দেখো ওয়ান, ইউর এক্সামিনেশন ইজ গোয়িং অন, এটা করে দেওয়া আছে। এরপরে আমি যেগুলো লাল দিয়ে হাইলাইট করেছি এটা অ্যান্সার। যেমন ইট উইল বি ওভার 10 days অর সো, বিটা উইল বি হবে। এবার এখানে ইট ইজ হোপড, হোপটা হবে হোপ, ইট ইজ হোপড দ্যাট মেনি অফ ইউ, ডুটা হবে উইল ডু ওয়েল। হাউএভার আফটার দ্য এক্সামিনেশন এভরিওয়ান, ওয়েটটা হবে উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য ডে ওয়েন দ্য রেজাল্ট পাবলিশ আছে, দেখো পাবলিশড হবে উইল বি পাবলিশড। নেক্সট অ্যাক্টিভিটি 4-এ চলে এসো, রিরাইট দ্য সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট। মানে এখানে যা সেন্টেন্সগুলো করতে বলেছে সেটা করতে হবে। প্রথমেরটা দেখো, হোয়াট আ ফুল ইউ আর, টার্ন ইন্টু এ স্টেটমেন্ট। মানে এটাকে একটা স্টেটমেন্টে চেঞ্জ করতে হবে বা টার্ন করতে হবে। অ্যান্সারটা দেখো, ইউ আর রিয়েলি ফুল। নেক্সট বিয়েরটা, হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। এটা বলেছে চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তো অ্যান্সারটা দেখো, লেট দ্য পিকচার বি হাং অন দ্য ওয়াল। নেক্সট সিয়েরটা দেখো, সি ইজ এ হ্যাপি উম্যান। এটাকে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে, মানে এটা সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তাহলে অ্যান্সারটা দেখো, সি ইজ এ উম্যান হু ইজ হ্যাপি। নেক্সট লাস্ট দেখো অ্যাক্টিভিটি 5টা কি বলেছে, সাপোজ ওয়ান ডে ইউ অ্যান্ড ইউর ব্রাদার আন্ডারটুক এ টাস্ক অফ হ্যাঙ্গিং এ পিকচার অন দ্য ওয়াল অফ ইউর রুম। ধরো একদিন তুমি এবং তোমার ভাই একটা ছবি, মানে তোমার ঘরে একটা ছবি টাঙানোর কাজ হাতে নিয়েছো। রাইট ইন ইউর ওন ওয়ার্ডস অল দ্য ফানি থিংস দ্যাট বোথ অফ ইউ ডিড ডিউরিং দ্য ওয়ার্ক ইন 5 কমপ্লিট সেন্টেন্স। তাহলে বলেছে রাইট ইন, মানে নিজের ভাষায় লিখতে বলেছে যে এই ছবিটা টাঙানোর মধ্য দিয়ে তোমাদের দুজনের মধ্যে যে ফানি মোমেন্টটা হয়েছে সেটাকে বলেছে 5টা সেন্টেন্সের মধ্যে লিখতে। অলসো ড্র এ পিকচার অফ দ্য রেনবো অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ দ্যাট ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স। তো দেখো আমি এখানে 5টা এতে 5 কমপ্লিট সেন্টেন্সে লিখেছি, দেখে নাও। অ্যান্সারটা দেখো, লাস্ট উইক মি অ্যান্ড মাই ব্রাদার ওয়ার ট্রাইং টু হ্যাং এ পিকচার অন দ্য ওয়াল। তো দেখো গত সপ্তাহে বা শেষ সপ্তাহে আমি এবং আমার ভাই চেষ্টা করছিলাম একটা ফটো দেওয়ালে টাঙানোর। অ্যাট ফার্স্ট আই ট্রাইড টু ক্লাইম্ব দ্য ল্যাডার বাট ফেল। প্রথমে আমি সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করি কিন্তু ফেল হলাম, পারলাম না। দেন মাই ব্রাদার ক্লাইম্ব দ্য ল্যাডার। এরপর আমার ভাই সিঁড়ি দিয়ে উঠলো, বাট হিজ হ্যান্ড ডিড নট গো ওয়্যার দ্য নেল শুড বি পুট। যেখানে পেরেকটা পুঁততে হবে বা পেরেক দিয়ে টাঙাতে হবে সেখানে তো ওর হাত গেল না। দেন এগেন আই ক্লাইম্ব আপ। এরপর আমি আবার উঠলাম অ্যান্ড ট্রাইড টু পুট দ্য নেল ইনটু দ্য ওয়াল, এবং চেষ্টা করলাম ওই পেরেকটা পোঁতার। আই স্ট্রাকড অন মাই থাম with the hammer and left the hammer in pain
অ্যান্ড ইট ফেল অন মাই ব্রাদার্স মানে টোজ, মানে দেখো আই স্ট্রাকড অন মাই থাম উইথ দ্য হ্যামার, মানে হাতুড়ি দিয়ে পেরেকটা মারতে গিয়ে আমি আমার বুড়ো আঙুলেই মেরে দিলাম পেরেকটা দিয়ে। অ্যান্ড লেফট দ্য হ্যামার পেন, এবং হাতে ব্যথা হচ্ছিলো বলে হ্যামারটা ফেলে দিলাম। অ্যান্ড ইট ফেল অন মাই ব্রাদার্স এবং এটা পড়ে গেল আমার ভাইয়ের হাতের পায়ের ওপর। তো দেখো এই ছিল ক্লাস 7 অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।